তো দেখো 3.3-এ আমরা এখন যদি যাই তাহলে আমরা দেখতে পারবো মৌলের প্রতীক। এই মৌলের প্রতীক টপিক নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো মৌলের প্রতীক অনেকভাবে লেখা যায়, কিছু আছে যে এক নামে আমাদের মৌলিক প্রতীকটা হবে, ঠিক সেরকম একটা উদাহরণ হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বনকে আমরা ডিরেক্ট সি দ্বারা প্রকাশ করি। ঠিক সেরকম আছে হাইড্রোজেন, জাস্ট আমরা কি এইচ দ্বারা প্রকাশ করি। অর্থাৎ কোনো মৌলকে তার প্রতীক দিয়ে যে আমরা প্রতীক বা ইংলিশ নাম বা ল্যাটিন নাম দ্বারা যখন আমরা প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে মৌলের প্রতীক। আবার দেখো মৌলের প্রতীকের একটা আমরা ক্যারেক্টার দেখলাম যে এক নাম দিয়ে হতে পারে। এখন দেখো যে কোনো কোনো মৌল আবার দুই নাম দিয়ে পাও না, যেমন ক্লোরিন, ক্যালসিয়াম। ঠিক আছে, তো দেখো এই যে ক্যালসিয়ামটা যে আমরা লিখলাম সিএ, এই সিএ কিভাবে আসে, কোনো কোনোটা দেখো কোনো কোনো প্রতীক তার প্রথম নামটা নেয়, অবশ্যই প্রথম নাম নিতেই হবে। ঠিক আছে, ক্যালসিয়ামের সি নিল, দেন ক্যালসিয়াম উচ্চারণ করো, ক্যালসিয়াম ক্যালসিয়াম এ আসতেছে। ঠিক আছে, কি আসতেছে? এ, ক্যা ক্যা। ঠিক আছে, এই কারণে আমরা তারপরের এটা নিয়েছি, বুঝছো, যে ক্যালসিয়াম। দেখো ঠিক সেমভাবে আমরা যদি ক্লোরিনটা দেখি, দেখো CHLORINE। ঠিক আছে, এখানে দেখো তাহলে তো তুমি এখন বলবা যে ভাইয়া যখন এই যে ক্যালসিয়াম লিখলেন তখন আমাদের ক্যা আসলো, সেই কারণে আপনি সিএ দিলেন। এখন তাইলে ক্লোরিন তাহলে অবশ্যই CH হবে, তাই না? এরকম না, বিষয়টা হচ্ছে তুমি প্রথম লেটারটা নিবা, তুমি প্রথম লেটারটা নেওয়ার পরে পরে উচ্চারণ করার সময় যে লেটারটা তোমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে বা বেশি আসবে তোমার মুখে, সেই লেটারটা আমরা এখানে বসাবো। যেমন ক্লোরিন, ক্লো ক্লো, দেখো এলটা আসতেছে। ঠিক আছে, ল আসতেছে, এই কারণে আমরা এই এলটা এইচটাকে বাদ দিয়ে আমরা এলটাকে নিয়েছি এবং CL। ঠিক আছে, বুঝছো এখন? তাইলে আমরা দুইটা নিয়ম জানলাম, একটা হচ্ছে কিছু মৌল আছে যেটার প্রথম যে অক্ষরটা হবে ক্যাপিটাল লেটারে সেটা আমরা মৌলের নামে দেব, মৌলের প্রতীকে দেব। দেন আরেকটা হচ্ছে কি দেখলাম আমরা, সেটা হচ্ছে প্রথম আমরা লেটারটা নিব, দেন ওই মৌলের বাকি যেটা আমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, মানে উচ্চারণের সময় বেশি জোর দিবে, সেই মৌলের নামটা তারপরে ছোট হাতের অক্ষরে হবে। ঠিক আছে, স্মল লেটারে, যেমন ক্যালসিয়ামের CA এবং ক্লোরিনের দেখো CL। এভাবে আরও দুইটা মৌল, দুইটা নাম মিলে আরও অনেক মৌল আছে। এখন আর একটা নিয়ম আছে, এইটা হচ্ছে 3 নম্বর নিয়ম। এটা হচ্ছে কি, কিছু কিছু মৌল আছে যেটা এইটাও মানে না এটাও মানে না, তাহলে এরা কি, এরা ল্যাটিন নাম থেকে আসছে। ঠিক আছে, ডিরেক্ট একদম ল্যাটিন নাম থেকে এরা চলে আসছে। যেমন নেট্রিয়াম, এই নেট্রিয়াম থেকে আমাদের মূলত সোডিয়াম আসছে, বুঝছো, এই নেট্রিয়াম থেকে আমাদের আসছে সোডিয়াম। দেখো ক্যালিয়াম, ক্যালিয়াম থেকে আমাদের জাস্ট আসছে পটাশিয়াম, বুঝছো। এরকম অরাম থেকে আসছে মনে করো গোল্ড, অরাম থেকে আসছে গোল্ড, কপার আসছে কাপরাম থেকে। ঠিক আছে, নেট্রিয়াম, এইভাবে সোডিয়াম, অর্থাৎ কয়েকটা আমাদের ল্যাটিন নাম আছে। তবে তোমাদের MCQ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ল্যাটিন নামগুলা, MCQ। এই MCQ তুমি একটা পাবা এই ল্যাটিন নামগুলা যদি পড়ো, মানে যে কোনো একটা ল্যাটিন নাম থেকে কোন মৌলটা আসছে তোমাদের এইরকম একটা MCQ থাকবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে 3টা। ঠিক আছে, 3ভাবে আমরা মৌলের প্রতীকের নামকরণ করতে পারি। তো এখন দেখো 3.4 নিয়ে আলোচনা করব। এই 3.4 নিয়ে আলোচনার কিছু নাই, এখানে সংকেত বলছে, মানে হাইড্রোজেন, হাইড্রোজেনকে লেখা হয় H দ্বারা, ক্লোরিনকে লেখা হয় CL দ্বারা, অক্সিজেনকে লেখা হয় O দ্বারা। ঠিক আছে, তো এইখানের মধ্যে একটাই তোমাদের নোট হিসেবে নাও যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংখ্যাগুলো আছে সেগুলোর সংকেত আমাদের একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা অধ্যায়ের কাজ করার জন্য আমাদের 1 থেকে 30 পর্যন্ত যে পারমাণবিক সংকেতগুলো আছে পারমাণবিক সংখ্যা দ্বারা, সেই সংকেতগুলো আমাদেরকে পড়তে হবে। 3.4 এটুকুই, আর তেমন কিছু নাই। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকিটুকু শেষ করার চেষ্টা করব এবং এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের খুঁটিনাটি জানার চেষ্টা করব এবং আমাদের প্লে লিস্টে গেলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে জানতে পারবা। ঠিক আছে, আশা করি যে পুরো কোর্সটা শেষ হওয়ার পরে তোমরা বেশ ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।